আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। বাদশাহ হারুনুর রশিদ ও বাহালুল আব্বাসীর ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ এবং বাহালুল আব্বাসী খলিফা হারুনুর রশিদের শাসন আমলে বাহালুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিয়ে বললেন, বাহালুল, ওই পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহালুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে মগ ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশা গাছের নিচে এসে বাহালুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকো? বাহালুল বলল, আমি বুদ্ধিমান। বাদশা বললেন, কিভাবে? বাহালুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং কবরস্থান স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি, অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিনাশালাকে আর এই কবরকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই শেষ তোর গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহালুলের মুখে এই কথা শোনার পর বাদশাহ অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরও কিছু উপদেশ দাও। বাহালুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশা বলল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহালুল বললেন, হ্যাঁ, আমার 3টি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। বাদশা বললেন, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহালুল বললেন, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশা বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহালুল বললেন, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশা বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহালুল বললেন, আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশা তাও বললেন, আমার পক্ষে এটাও সম্ভব নয়। বাহালুল বললেন, তবে জেনে রাখো, তুমি বাদশা নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া ও প্রার্থনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেখতে পারেন।